আসসালামু আলাইকুম রাকিন। আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় নিয়ে, ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট নিয়ে। তো ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট আর সাথে ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটে এখানে মূলত তিনটা টপিক্স নিয়ে আলোচনা করা হবে। একটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের ব্লক ডায়াগ্রামের বর্ণনা, এটা হচ্ছে রেকটিফায়ারের নিয়ে বর্ণনা, রেকটিফায়ার ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের একটা পার্ট, ওইটা নিয়ে আলোচনা করব। একটা পার্ট নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ফিল্টার। তো এই তিনটা পার্ট নিয়ে এই অধ্যায়টা গঠিত হয়েছে। আমরা মূলত আজকে দুইটা পার্ট নিয়ে কথা বলবো, ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট আর হচ্ছে রেকটিফায়ার নিয়ে। ফিল্টার নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথাবার্তা বলবো। তো ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট কি? ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট আসলে তেমন কিছুই না। ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট হচ্ছে তোমার যে চার্জার আছে ফোনের, এটা দিয়ে তুমি ভালো করে কল্পনা করতে পারো। এখন ডিসি পাওয়ার কেন দরকার? আমাদের পাশাপাশি যে লাইনটা ঢুকে, এটা তো এসি পাওয়ার ঢুকে, এসি ঢুকে, তাই না? কিন্তু আমাদের যে ইলেকট্রনিক্স যন্ত্রপাতিগুলো আছে, যেগুলো আমরা ইউজ করি, তার ম্যাক্সিমামই হচ্ছে ডিসিতে অপারেট করে। হ্যাঁ, যেমন বর্তমানে এলইডি টেলিভিশন, তারপরে হচ্ছে তোমার ল্যাপটপ, তারপর হচ্ছে কম্পিউটার, বর্তমান কম্পিউটারগুলো, ল্যাপটপগুলো, তারপরে হচ্ছে তোমার ফোনের চার্জার, ব্যাটারি কোনো হচ্ছে এসিতে চার্জ হয় না, সবসময় ডিসি দিয়ে চার্জ করতে হয় ব্যাটারি। হ্যাঁ, তো এসিকে ডিসি বানানোর জন্য যে টোটাল যে যন্ত্রপাতিগুলোর যে সম্মিলিত রূপ, সেটাই হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট। একটা ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটে তোমার হচ্ছে 4-5টা পার্ট থাকে। হ্যাঁ, কী পার্ট থাকে দেখো, এখানে আমি ব্লক একে দেখাইছি। একটা থাকে ট্রান্সফরমার থাকে, তারপরে দেন রেকটিফায়ার থাকে, তারপরে ফিল্টার থাকে, তারপরে ভোল্টেজ রেগুলেটর থাকে, তারপর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার থাকে। আচ্ছা, কোনটা কী কাজ করে সেটা আসলে তোমার বর্ণনা দিতে হবে এবং এই ব্লক রাখতে হবে। আমি যদি একবার বলে দিই মুখে মুখে, তাই তুমি বুঝে যাবা কার কী কাজ। আচ্ছা, আমাদের বাসা বাড়িতে মেনলি কী লাইনটা ঢুকে? 230 ভোল্ট বা 220 ভোল্টের এসি ভোল্টেজই তো ঢুকে। এখন প্রথমেই এইটা ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের প্রথমে এইটা যায় ট্রান্সফরমারে। ট্রান্সফরমারের কাজ কী? ট্রান্সফরমারের কাজ হচ্ছে উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে কনভার্ট করা বা নিম্নকে উচ্চতে কনভার্ট করা। এখন এইখানে কোনটা ব্যবহার করা? এখানে স্টেপ ডাউন কনভার্ট করা হয়, স্টেপ ডাউন ইউজ করা হয়। স্টেপ ডাউন কেন ইউজ করা হয়? এইখানে কী করতে হয় যে 220 বা 230 ভোল্টকে 9 ভোল্ট বা 12 ভোল্টে কনভার্ট করে নিতে হয়। এই জন্য এখানে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। দুঃখিত, একটু চলে গেছিল। আচ্ছা, এখানে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করা হয়, যেটার মাধ্যমে হচ্ছে কি 220 ভোল্টকে 9 ভোল্ট এসিতে কনভার্ট করা হয়। এখন দেখো ভোল্টেজ কমলো, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এখনও কি এসি আছে। এই যে দেখো, এখানে এসি দিছিলাম, এখানে কি আমি দেখা যাচ্ছে কি এসি আছে। তারপর দেওয়া হয় এটাকে রেকটিফায়ারে। রেকটিফায়ার মতো ডায়োড দিয়ে বানানো হয়। 3 প্রকার রেকটিফায়ার আছে, ফুল ওয়েভ, হাফ ওয়েভ, ফুল ওয়েভ ব্রিজ, এগুলো আমরা ডিটেলস পড়বো। তো রেকটিফায়ারের কাজ হচ্ছে এই এসিটারে ডিসিতে কনভার্ট করা। হ্যাঁ, রেকটিফায়ার কী করে? এই এসি ভোল্টেজটারে ডিসি ভোল্টেজে কনভার্ট করে। দেখো এইখানে কি আমরা এসি দিছিলাম, 9 ভোল্ট এসি ছিল, ট্রান্সফরমার আউটপুটটা রেকটিফায়ারে চলে যায়। সেইখান থেকে কি এটা রেকটিফায়ার আউটপুট কি পালসেটিং ডিসি। এখন এটা যে ডিসি হয়েছে, দেখো ডিসি মানে কি? ডিসি মানে একদম এরকম সোজা থাকবে না, এরকম সোজা থাকবে না, কিন্তু এই ডিসিটা কিন্তু দেখো কি একটু কাঁপতেছে, এসির মতো কাঁপতেছে। এই জন্য এটাকে পালসেটিং ডিসি বলা হয়। এটা আসলে পিওর ডিসি হয়ে সারতে পারে না, এখানে কিছু এসির কম্পোনেন্ট বা বৈশিষ্ট্য থেকে যায়। এই জন্য এটাকে পালসেটিং ডিসি বলা হয়। এখন এই পালসেটিং ডিসির ভিতরে যে এসি পার্টটা আছে, এসি পার্টটা তোমার বাদ দিতে হবে, এই জন্য এটা দিতে হয় ফিল্টারে। তো ফিল্টার কী করে? ফিল্টার ক্যাপাসিটর ইন্ডাক্টরের মাধ্যমে ফিল্টার বানানো হয়। ফিল্টার কী করে? এটারে হচ্ছে ছেঁকে এসির যে পার্টটুক আছে, ওই এসির পার্টটুক কেটে বাদ দিয়ে দেয়। হ্যাঁ, ফিল্টারের কাজ হচ্ছে ছাঁকনির মতো কাজ করে। ফিল্টারের আউটপুট থেকে আমরা একদম পিওর ডিসি পাই। এই পালসেটিং ডিসিটা হচ্ছে ফিল্টারে যায়, ফিল্টার থেকে একদম পিওর ডিসি পাওয়া যায়। তারপরে এটা চলে যায় ভোল্টেজ রেগুলেটরে। তো ভোল্টেজ রেগুলেটর কী করে? ভোল্টেজ রেগুলেটর হচ্ছে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজের মানটাকে রেগুলেট করে। রেগুলেট করে মানে কমায় বাড়ায়। ফ্যানের রেগুলেটর দেখছো না অনেকটা, চাইলে কী করা যায়? বাড়ানো যায়, কমানো যায়। তো এক এক সময় এক এক রকমের ভোল্টেজের ডিমান্ড থাকে আউটপুট ডিভাইসে। ওই ডিমান্ড অনুযায়ী কী করে হচ্ছে সে ভোল্টেজটারে কমায় বাড়ায়। এরপরে চলে যায় এটা ভোল্টেজ ডিভাইডারে। ভোল্টেজ ডিভাইডারের কাজ হচ্ছে কি, ধরো একটা যন্ত্রপাতিতে অনেকগুলো পার্ট আছে, তো অনেকগুলো পার্ট আছে না, এই অনেকগুলো পার্টের কার কতটুকু ভোল্টেজ লাগবে সে কী করে ওই ভোল্টেজটারে ভাগ করে 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 ওই যন্ত্রপাতিতে দিয়ে দেয়। তো এই হচ্ছে মোটামুটি ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের ব্লক ডায়াগ্রামের বর্ণনা আশা করি দিতে পারবা। ট্রান্সফরমার কী করে? ট্রান্সফরমার হচ্ছে ওই যে উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে কনভার্ট করে। তুমি একবার বললেই বারবার কি নিজের মতো করে লিখলেই হবে। তারপর রেকটিফায়ার কী করে? রেকটিফায়ার হচ্ছে যে এসিকে ডিসিতে কনভার্ট করে। তারপরে হচ্ছে কি ফিল্টার কী করে? যে রেকটিফায়ার যে ডিসিটা পাওয়া যায় সেটা কি আসলে পিওর ডিসি না, এখানে কি পালসেটিং ডিসি বলা হয় এটারে, মানে এসি মিশ্রিত ডিসি। এখন এসি তোমার বাদ দিতে হবে, ফিল্টার কী করে? এই যে এসিটারে কী করে বাদ দিয়ে দেয়। তারপরে ভোল্টেজ রেগুলেটর প্রয়োজন অনুযায়ী কমায় বাড়ায়, ডিভাইডার হচ্ছে কি ভাগ করে দিয়ে দেয়, শেষ। এখন চলে আসলো রেকটিফায়ারে। এই যে আমরা যে পাওয়ার সাপ্লাই ইউনিটের যে একটা পার্ট পড়লাম রেকটিফায়ার, যেটা হচ্ছে মেইন কাজটা করতেছে, এসিরে হচ্ছে ডিসি বানাইতেছে, এই হচ্ছে সেই রেকটিফায়ার কীভাবে এসিরে ডিসি বানায় সেটাই আমরা বোঝার চেষ্টা করি, চলো। তো তো এসি আর ডিসি কি, ডিসি ওয়েভ কীরকম হয় সেটা তো আমরা জানি অলরেডি।
দেখো যদি এরকম থাকে সময়ের সাথে সাথে উপর দিকে যাচ্ছে বা নিচের দিকে যাচ্ছে, এটা হচ্ছে ডিসি, তাই না? আর এসি কীরকম হয়? এসি হয় এরকম, উপরে নিচে দুই দিকেই যাবে। এখন আমাদের এটা তো একটা এসি ওয়েভ, এটা একটা এসি ওয়েভ না? এই এসি ওয়েভটার যদি আমি কী করতে পারি, নিচের পার্টটুক বাদ দিতে পারি বা উপরের পার্টটুক বাদ দিতে পারি, তখনই তো এটা কি ডিসি হিসাবে আমরা ধরতে পারবো, তাই না? যদিও হচ্ছে পালসেটিং ডিসি হবে, পরে ওটা তো আমরা ফিল্টার দিয়ে সংশোধন করতে পারবো। আচ্ছা, এখানে ঘটনা যেটা হয়, দেখো এখানে একটা ডায়োড আছে, তাই না? একটা ডায়োড আছে, এই ডায়োডের সাথে কি আছে, একটা রেজিস্টর আছে। রেজিস্টরটা হচ্ছে লোড, যার ভিতর দিয়ে ডিসিটা যাবে আর কি। আর এই যে যন্ত্রটুকু দেখতেছো, এটা আসলে ট্রান্সফরমারের শর্ট ফর্ম। হ্যাঁ, ট্রান্সফরমার। এই রেকটিফায়ারের প্রথমে একটা ট্রান্সফরমার থাকে না? ট্রান্সফরমার এই যেটা হচ্ছে প্রাইমারি সাইড আর এটা হচ্ছে সেকেন্ডারি সাইড। তো ইনপুটে আমরা কি দিলাম, একটা এসি দিলাম। এসি ওয়েভের এই যে এর টুকরে বলা হয়, প্রথম টুকরে বলা হয় কি পজিটিভ হাফ সাইকেল, এবং নিচের টুকরে কি বলা হয়, নেগেটিভ হাফ সাইকেল। আচ্ছা, আমরা যখন পজিটিভ হাফ সাইকেল দিলাম, তখন দেখো এখানে দুইটা প্রান্ত আছে না, একটা এ প্রান্ত একটা বি প্রান্ত। পজিটিভ হাফ সাইকেল দেওয়া মানে কি, এই উপরের এ প্রান্তটা কি হবে, পজিটিভ ভোল্টেজ পাবে, আর বি প্রান্তটা কি নেগেটিভ ভোল্টেজ পাবে। আর ডায়োডের এইখানে কি দেখা হচ্ছে, দেখো তো এটা কি অ্যানোড আছে না? অ্যানোডে কি ডায়োড ফরওয়ার্ড হলেই তো কাজ করে, তাই না? তখন তার বিদ্যুতে কারেন্ট যায় না। তাহলে এইখানে দেখো, এখানে ডায়োডের আসেও পজিটিভ, ডিসিও পজিটিভ। এইদিকে দেখো ডায়োডের আসেও নেগেটিভ, এইদিকে পাইছেও নেগেটিভ। তাহলে ডায়োডটা কি ফরওয়ার্ড, পজিটিভ হাফ সাইকেলের সময় ডায়োডটা ফরওয়ার্ড হবে না? ফরওয়ার্ড হবে, মেকিং ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট যাবে না। তখন কী হবে, ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট যাবে। আবার পরবর্তীতে যখন নেগেটিভ হাফ সাইকেল চলে আসবে, নেগেটিভ হাফ সাইকেল চলে আসলো মানে কি, এই যে নেগেটিভ পার্টটুক চলে আসে, তখন কি এই এ প্রান্ত কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাই না? আর বি প্রান্ত কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এ প্রান্ত যদি মাইনাস হয়, দেখো ডায়োডের আছে প্লাস, দিসও মাইনাস, তাহলে কি এটা ফরওয়ার্ড হবে? এটা ফরওয়ার্ড হবে না। তখন এটা কি হবে, তখন এটা হয়ে যাবে রিভার্স বায়াস। তখন কি এর ভিতর দিয়ে কারেন্ট যাবে না, কারণ রিভার্স বায়াসে ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট যায় না, আমরা জানি। ডায়োড তখন ওপেন হয়ে যায়। এইটাই আমি আসলে বুঝাইছি। দেখো এই যে দেখো আমরা কি দিছি, একটা ওয়েভ আঁকছি, চারটা সাইকেল দিয়ে একটা ওয়েভ আঁকছি। দেখো পজিটিভ সাইকেলের সময় কি ডায়োড ফরওয়ার্ড পাইতেছে, তখন ডায়োডের ভিতর দিয়ে এই ওয়েভটা যাবে, তার মানে একটুকু আমি পাইতেছি, ঠিক আছে? নেগেটিভের সময় কি হয়, এটা রিভার্স হয়ে যায়, এই জন্য পায় নাই, যে এই সময়টা পায় নাই, আবার পজিটিভের সময় পাইছে, আবার নেগেটিভের সময় পায় নাই। এই হইতেছে ব্যাপারটা। তাহলে দেখো তো, এইটা দিস ওয়েভটা ছিল এরকম, ইনপুটে আউটপুটে কেমন পাইতেছি, এরকম পাইতেছি না, জাস্ট খালি উপর দিকে পাইতেছি না। এই জন্য কি এটা কি হয়ে গেল, এসির থেকে ডিসিতে কনভার্ট হয়ে গেল। এটাকে হাফ ওয়েভ কেন বলা হয়, দেখো এটা শুধুমাত্র কি আমরা অর্ধেক ওয়েভ পাইতেছি, হয় পজিটিভ পাইতেছি নয় নেগেটিভ পাইতেছি। নেগেটিভও পাওয়া সম্ভব, এই যে নিচে চিত্র দিয়ে দেখেছি, তুমি যদি ডায়োডটা শুধু উল্টায় দাও, তাহলে শুধুমাত্র নেগেটিভ হাফ সাইকেল সময়টা কাজ করবে, শুধু নেগেটিভ ওয়েভটা পাবা, পজিটিভ আর তখন পাবা না। এই জন্য এটাকে কি হাফ ওয়েভ রেকটিফায়ার বলতেছে। আরেকবার শর্টকাটে আমি বলি, দেখো পজিটিভ হাফ সাইকেলের সময় এ প্রান্ত পজিটিভ হবে, বি প্রান্ত নেগেটিভ হবে। পজিটিভ হওয়ার কারণে কি এটা কি ফরওয়ার্ড হবে, তখন কি এই পজিটিভ ওয়েভটা আমরা পাবো। আর নেগেটিভ হাফ সাইকেলের সময় কি এ প্রান্ত নেগেটিভ হয়ে যাবে, বি প্রান্ত পজিটিভ হয়ে যাবে, তখন তো আর দেখো তো ফরওয়ার্ড হয় নাই, তখন কিন্তু রিভার্স হয়ে গেছে, তখন কি আর পাওয়া যাবে না। এই ব্যাপারটাই হচ্ছে রেকটিফায়ার, মূলত এইভাবেই কাজ করে। আচ্ছা, তারপরে আরেকটা কোশ্চেন হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। এখন ফুল ওয়েভ রেকটিফায়ার হয় কি, ফুল ওয়েভ রেকটিফায়ার আবার দুই রকমের আছে, একটা হলো সেন্টার টেপ ফুল ওয়েভ রেকটিফায়ার, একটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এই দুইটাই মূলত পরীক্ষার হলে আসে, সেন্টার টেপ অথবা ব্রিজ, এই দুইটাই মূলত আসবে, হাফ ওয়েভটা খুব একটা আসে না। ফুল ওয়েভে হাফ ওয়েভে আমরা কি যে কোনো একটা ওয়েভ পাইছিলাম, শুধুমাত্র হয় পজিটিভ পাইতেছিলাম নয় নেগেটিভ পাইতেছিলাম। ফুল ওয়েভে কি দুইটা ওয়েভই পাওয়া যায়। আচ্ছা, এটাতে ফুল ওয়েভে কেন দরকার হলো আমার, হাফ ওয়েভের কেন কাজ চলো না? হাফ ওয়েভে দেখো কি একটা ওয়েভ পুরোটাই অপচয় হয়ে যেতেছে, ওইটা কি একটা অপচয় না? তাহলে তো এটা আমার মানে ভালো পাইতেছি না, আউটপুটটা কম পাইতেছি, আউটপুট আমার ফুলটাই দরকার। তো এই জন্য আসলে এটার হচ্ছে নতুনভাবে ডিজাইন করা হয়েছে, একটু খেয়াল করে দেখো, ফুল ওয়েভ সেন্টার টেপ রেকটিফায়ার। এই রেকটিফায়ার আগে কি একটা ডায়োড ছিল, এখন আছে কি দুইটা ডায়োড আছে। দেখো এই একটা ডায়োড, এই একটা ডায়োড, এবং রেজিস্টারটা নেওয়া, সরি লোডটা কোথায় লাগানো হয়েছে দেখো তো, এই যে ট্রান্সফরমার যে সেকেন্ডারি আছে, সেকেন্ডারির যে সেন্টারে ট্যাপিং করে সেন্টারে জোড়া দিয়ে লাগানো হয়েছে, এই জন্য এটাকে ফুল ওয়েভ সেন্টার টেপ ট্রান্সফর্ম রেকটিফায়ার বলা হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে যে আগের মতো ট্রান্সফরমার প্রাইমারি সেকেন্ডারি। এখন এখানে দেখো হয়টা কি, কাহিনীটা হয় কি, দেখো এটা হচ্ছে ইনপুট ওয়েভ, ইনপুটের পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল, এই যে এখানে ইনপুট দেখাইছি আমি। দেখো পজিটিভের সময় কি হবে, পজিটিভ হাফ সাইকেলের সময় কি হবে, এ প্রান্ত পজিটিভ হবে, বি প্রান্ত নেগেটিভ হবে। এ প্রান্ত যখন পজিটিভ হবে, দেখো তো প্রথম ডায়োডটা ফরওয়ার্ড পাবে না, এ প্রান্ত পজিটিভ, এই পাশে আসেও পজিটিভ, ডিসিও পজিটিভ। আর বি প্রান্ত নেগেটিভ হয়েছে, নেগেটিভ হয়েছে মানে কি, দেখো ডিসি নেগেটিভ কিন্তু ডায়োডের আছে পজিটিভ, তার মানে এটা রিভার্স হয়ে যাবে, তার মানে এই ডায়োডটা ওপেন হয়ে যাবে। তখন কাহিনীটা হবে কি, এই যে কারেন্টটা কী করবে, যেহেতু এটা ফরওয়ার্ড হয়েছে, তখন এইটার ভিতর দিয়ে যায়, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে এসে এখানে এসে সার্কিট কমপ্লিট করবে। তার মানে পজিটিভ হাফ সাইকেলের সময় ডায়োডটা কী হবে,
ডায়োড D1টা অন হবে আর D2টা কি হয়ে যাবে, কাট অফ হয়ে যাবে বা রিভার্স বায়াস পাবে। তখন কারেন্টটা এ হইতে ডায়োড D1-এর ভিতর দিয়ে রেজিস্টরের ভিতর দিয়ে যায় এই ও প্রান্তে আসবে। এই দেখো পজিটিভ হাফ সাইকেলের সময় আমরা আউটপুটটা পাইছি কোথায়, D1-এ আউটপুট পাইছি, ঠিক আছে। আচ্ছা তখন কারেন্টটা কোন দিক দিয়ে গেল, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে গেল। আচ্ছা এর পরবর্তী তো নেগেটিভ হাফ সাইকেল চলে আসবে। নেগেটিভ হাফ সাইকেল চলে আসলে কী হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তখন এ হয়ে যাবে নেগেটিভ, বি হয়ে যাবে পজিটিভ। তাহলে এ যদি নেগেটিভ হয়ে যায় তখন এই ডায়োড D1 কি রিভার্স হয়ে যাবে না, কারণ আছে পজিটিভ, ডিসি নেগেটিভ। আর বি যেহেতু পজিটিভ এখন, তাহলে বি পজিটিভ, ডিসিও পজিটিভ, ডায়োডও পজিটিভ, ডিসিও পজিটিভ। তার মানে ডায়োড D2টা কি ফরওয়ার্ড হবে। D2টা যখন ফরওয়ার্ড হবে তখন কারেন্টটা কী করবে, এই যে ডায়োড D2 যেহেতু ফরওয়ার্ড হয়েছে, তার ডায়োড D2-র ভিতর দিয়ে যেয়ে এদিক দিয়ে যাবে। এখন এটা তো খুলে গেছে, এদিক দিয়ে তো কারেন্ট যাইতে পারবে না। তখন ডায়োড কী করবে, এই যে এদিক দিয়ে যেয়ে এইখানে আসবে। তো এই ক্ষেত্রেও দেখো কারেন্টটা কি এদিক দিয়ে যায়, রেজিস্টরের ঠিক এদিক দিয়েই যাইতেছে। এই D2 হয়ে আর হয়ে এই ওতে গিয়ে কী করবে, সার্কিট কমপ্লিট করবে। তার মানে রিভার্সের সময়, সরি নেগেটিভ হাফ সাইকেলের সময় কারেন্ট আমরা কোন দিক দিয়ে, কার ভিতরে পাচ্ছি, যে D2-র ভিতরে পাচ্ছি। এইখানে পুরো বর্ণনাটা লেখা আছে, তুমি দেখলেই ভালো করে বুঝে যাবো আর কি। তো কাহিনীটা আমি আরেকবার বলি, যখন পজিটিভ হাফ সাইকেল তখন এ প্রান্ত পজিটিভ, বি প্রান্ত নেগেটিভ। এ প্রান্ত পজিটিভ মানে কি, ডায়োড D1 ফরওয়ার্ড, D2 রিভার্স। তখন কারেন্ট কি D1-এর ভিতর দিয়ে যে এদিক দিয়ে যায় এদিকে কমপ্লিট করবে। আর নেগেটিভ হাফ সাইকেলের সময় এ প্রান্ত নেগেটিভ, বি প্রান্ত কী হয়ে যাবে, পজিটিভ। তখন ডায়োড D2 ফরওয়ার্ড পাবে আর এটা রিভার্স পাবে। তখন কারেন্ট এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে সার্কিট কমপ্লিট করবে। তার মানে এই ক্ষেত্রেও দেখো তো কি আমরা জাস্ট উপরের দিকেই পাচ্ছি না, তার মানে কি জাস্ট একটা দিকে পাচ্ছি। তার মানে এটা কি এসির থেকে কী হয়ে গেল, ডিসিতে কনভার্ট হয়ে গেল। এই হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। এরপরে চলো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা দেখি। এখানে দেখো একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার রাখছি। ব্রিজ রেকটিফায়ারটা কীভাবে রাখছি, এই যে 4টা ডায়োড দিয়ে একটা ব্রিজের মতো, এটারে ব্রিজ সার্কিট বলে। যেরকম সার্কিটগুলো যখনই পাবা সেটারে ব্রিজ সার্কিট বলে। 4টা ডায়োড দিয়ে হচ্ছে ব্রিজ সার্কিট রাখছি আমরা। রাখিন ভিডিওটা দিতেছি ভাইয়া, ভিডিওটা যখন করতেছি তুমি তখনই মেসেজ দিছো। তো দেখো এইখানে হয়েছে কি, এই যে ব্রিজ সার্কিটের হচ্ছে এই যে এইটার হচ্ছে আমরা ইনপুট সেকেন্ডারির সাথে লাগাইলাম, ট্রান্সফরমার সেকেন্ডারির সাথে লাগাইলাম। আর আউটপুটটা তখন কোন দিক থেকে নেওয়া হয়েছে, এই যে এখান থেকে। এই চিহ্নটার মানে হচ্ছে এই যে এই তারটা এটার উপরে দিয়ে চলে গেছে, এটার সাথে এটার কোনো সংযোগ নাই আর কি। হ্যাঁ, আরেকটা প্রান্ত এখানে লাগাইলাম। তো এইখানে কি হবে, এই যে পজিটিভ হাফ সাইকেলের সময় এই প্রান্ত পজিটিভ হবে, বি প্রান্ত নেগেটিভ হবে। তো এই প্রান্ত যদি পজিটিভ হয়, দেখো তো কে কে ফরওয়ার্ড পাইতেছে, এই ডায়োডটা ফরওয়ার্ড পাইতেছে। আর বি প্রান্ত যদি নেগেটিভ হয়, এই ডায়োডটা ফরওয়ার্ড পাইতেছে না। একটু ভালো করে খেয়াল করো, এই প্রান্ত পজিটিভ আছে, এই ডায়োডের নেগেটিভ প্রান্ত এখানে লাগানো আছে। তার মানে দিসও পজিটিভ, এটা আছে নেগেটিভ, এটা রিভার্স হয়ে গেল। এটা আসেও পজিটিভ, দিসেও পজিটিভ, তার মানে এটা ফরওয়ার্ড হলো। আর এদিক দিয়ে আসো, এই প্রান্তটা কি নেগেটিভ প্রথম হাফ সাইকেলের সময়। এই প্রান্ত যদি নেগেটিভ হয়, এখানে আসে পজিটিভ, দিসও নেগেটিভ, তার মানে এটা রিভার্স। এখানে দিসও নেগেটিভ, আসেও ডায়োডের নেগেটিভ, তার মানে এটা ফরওয়ার্ড। তাহলে পজিটিভ হাফ সাইকেলের সময় ফরওয়ার্ড কে হলো, দেখো তো D1 আর D3 হইলো না। তখন কারেন্টটা কী করবে, এই D1-এর ভিতর দিয়ে যায় এখানে আসবে। তারপরে কী করবে, তার দিকে দুইটা রাস্তা আছে যাওয়ার, একটা এটা একটা এটা। কিন্তু এটা তো রিভার্স, এটা খোলা, তার মানে খোলা লাইনের দিকে কারেন্ট যাবে না। তখন কারেন্টটা কী করবে, বাধ্য হয়ে লোডের ভিতর দিয়ে যায় এখানে আসে, এখানে আসে, এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে এইখানে আসবে। তারপরে আবার তার দুইটা রাস্তা আছে, একটা যাওয়ার এদিকে, একটা যাওয়ার এদিকে। কিন্তু যেহেতু এটা রিভার্স হয়ে রয়েছে, তার এদিক দিয়ে যাইতে পারবে না। কারেন্টটা তখন কী করবে, এদিক দিয়ে আইসা, এদিক দিয়ে আইসা সার্কিট কমপ্লিট করবে। তার মানে প্রথম পজিটিভ হাফ সাইকেলের সময় কে ফরওয়ার্ড পেতেছে, D1 আর D3 ফরওয়ার্ড পেতেছে, যে কোনাকুনি দুজন ফরওয়ার্ড পেতেছে। এবং কারেন্টটা কী করবে, এদিক দিয়ে হয়ে আইসা, এদিক দিয়ে হয়ে আইসা, এদিক দিয়ে হয়ে আইসা, এদিক দিয়ে হয়ে আইসা, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এখানে সার্কিট কমপ্লিট করবে। তার মানে পজিটিভ হাফ সাইকেলের সময় আমরা আউটপুটটা কার ভিতরে পাবো, D1 আর D3 ভিতরে পাবো। আচ্ছা তারপরে তো নেগেটিভ হাফ সাইকেল চলে আসবে, তাই না, নেগেটিভ হাফ সাইকেল চলে আসবে। নেগেটিভ হাফ সাইকেল চলে আসলে কী হয়ে যাবে, গঠনটা উল্টা হয়ে যাবে। তখন এইখানে হয়ে যাবে নেগেটিভ, এইখানে হয়ে যাবে পজিটিভ। এইখানে নেগেটিভ হলে দেখো তো এইটা ফরওয়ার্ড পাইতেছে না, এটা ফরওয়ার্ড পাইতেছে, এটা রিভার্স পাই যাইতেছে। আর এখানে যদি পজিটিভ চলে আসে, তাহলে ফরওয়ার্ড কে পাইতেছে, এটা ফরওয়ার্ড পাইতেছে আর এটা রিভার্স পাইতেছে। তাহলে নেগেটিভ হাফ সাইকেলের সময় কে ফরওয়ার্ড পাইতেছে, এই দুজন ফরওয়ার্ড পাইতেছে। তখন কারেন্টটা কী করবে, তখন হইতেছে কারেন্টটা এই যে এইখানে আসবে, সরি প্রথমে এইখানে আসবে, এখানে গিয়ে আইসা, এদিক দিয়ে আইসা, এদিক দিয়ে আইসা, লোডের ভিতর দিয়ে এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে সার্কিট কমপ্লিট করে ফেলবে। অর্থাৎ D2 আর D4-এর ভিতর দিয়ে গিয়ে সার্কিট কমপ্লিট করে ফেলবে। তো এই হচ্ছে মোটামুটি আমার ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের কাহিনী। তো এখানে বর্ণনাটা লেখা দেওয়া আছে, তুমি লিখলে মানে পড়লেই বুঝতে পারবা কাহিনীটা কী হয়েছে আর কি। তো এটার বেসিক কাহিনী হচ্ছে প্রথম হাফ সাইকেলের সময় হচ্ছে এই দুজন ফরওয়ার্ড, দ্বিতীয় হাফ সাইকেলের সময় এই দুজন ফরওয়ার্ড। এই হচ্ছে মোটামুটি কাহিনী। চিত্র ঠিক রেখে তুমি বর্ণনা নিজের মতো লিখলেই ফুল মার্ক পেয়ে যাবা।